ডিলিমিটেশনে অনিয়মের বিরুদ্ধে ভোট বয়কটের হুঁশিয়ারিতে আমরণ অনশন হাইলাকান্দির প্রত্যন্ত গ্রামে। পুরনো ভোট কেন্দ্র থেকে 7 কিলোমিটার দূরের ভোট কেন্দ্রে পুরো গ্রামের ভোট স্থানান্তর। ডিলিমিটেশনের নামে হাইলাকান্দির বকরিহাওর হুরিয়ারপাড়ে সৃষ্টি হয়েছে তুমুল জনক্ষোভের। ডিলিমিটেশন জনগণের স্বার্থে হওয়ার কথা, সেখানে জনগণের ভোগান্তি সৃষ্টির অভিযোগ। আগন্তুক পঞ্চায়েত ভোট বয়কটের হুঁশিয়ারি ছুড়ে দিয়ে প্রতিবাদে আমরণ অনশন কার্যসূচি শুরু করেছেন গ্রামবাসীরা। প্রশাসন মুর্দাবাদ, 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 জেলা প্রশাসন মুর্দাবাদ, 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 ক্লাব জিন্দাবাদ, 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 দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। ভোট কেন্দ্র বাতিলের প্রতিবাদে কাটাকাল হুরিয়ারপাড়ে আমরণ অনশন প্রতিবাদ শুরু করেছেন গ্রামবাসীরা। ভোট কেন্দ্র পুনর্বহালের দাবিতে আজ শুক্রবার সকাল থেকে আমরণ অনশনে বসেছেন হুরিয়ারপাড়ের জনগণ। সম্প্রতি প্রকাশিত পঞ্চায়েত ভোটার তালিকা দেখে চক্ষু চড়কগাছ হয়ে উঠেছে গ্রামবাসীর। দেখা যায় বিগত 30 বছর ধরে সেখানকার মানুষ 292 নম্বর হুরিয়ারপাড় এলপি স্কুলের 22 নম্বর ভোট কেন্দ্রে ভোটদান করে আসছেন। অথচ এই ডিলিমিটেশনের নামে গ্রামের প্রায় 1000 ভোটারকে পার্শ্ববর্তী গ্রামের অর্থাৎ প্রায় 7 কিলোমিটার দূরের 29 নম্বর অন্নদাচরণ বালিকা বিদ্যালয়ের ভোট কেন্দ্রে স্থানান্তর করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের এমন ভুতুড়ে কাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন ভুক্তভোগী গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, পিচপড়া বকরিহাওর অঞ্চলের সিংহভাগ মানুষ এসসি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত। ভোটের সময় 7 কিলোমিটার পায়ে হেঁটে অন্নদাচরণ বালিকা বিদ্যালয়ে গিয়ে ভোট প্রদান করা তাদের পক্ষে সম্ভব হবে না। তাই অনতি বিলম্বে তাদের ভোট কেন্দ্র 292 নম্বর হুরিয়ারপাড় এলপি স্কুলে বহাল করতে হবে, অন্যথায় তারা আগন্তুক পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের পাশাপাশি প্রশাসনিক সিদ্ধান্ত বদল না করা পর্যন্ত আমরণ অনশন প্রতিবাদ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। আমাদের হাতে মন্তব্য রয়েছে তাদের, শুনে নেব অভিযোগ সরাসরি। আপনাদের জানে যে হাইলাকান্দি যেহেতু পঞ্চায়েত বিভাগ আর পঞ্চায়েত বিভাগের যেহেতু ডিলিমিটেশন, এই সম্পূর্ণ ডিলিমিটেশন বিসংগতি করেছে। ইতিমধ্যে হাইলাকান্দি জেলার খালিনগর যেহেতু গাঁও পঞ্চায়েত, এই গাঁও পঞ্চায়েতের 3 নম্বৰ ওয়ার্ডত পুরানো এখন ভোট কেন্দ্র 292 নম্বৰ যেহেতু ভোট কেন্দ্র প্রায় 7 কিলোমিটার লৈ গৈছে। ইয়ার 1000 পপুলেশন আছে। 1000 পপুলেশন হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে এই খালিনগর 3 নম্বৰ ওয়ার্ডত এই 92 ভোটদান প্রদান করে আহিছে। কিন্তু আজিৰ দিনত পঞ্চায়ত ৰাজত যিসকল মানুহে এই ডিপাৰ্টমেণ্টত কাম কাজ কৰিছে ডিলিমিটেশ্যনৰ, জিঅ'গ্ৰাফি নাজানে, এই গাঁও পঞ্চায়তত ভৌগোলিক কৰ্মকাণ্ড নাজানে, অৱস্থান সম্পৰ্কত একো জ্ঞান নাই। কেৱল কিছুমান বিষয়ববীয়াসকলে নেগলিজেন্সিৰ কাৰণে, বৰ্বৰতাৰ কাৰণে আৰু ভুল সিদ্ধান্তৰ কাৰণে 292 উৰিয়াৰপাড় যেটো ভোট কেন্দ্ৰ, এই ভোট কেন্দ্ৰ স্থানান্তৰ কৰিছে। আমি ইয়াৰ স্থানীয় ৰাইজে আমি এটা কথা দাবী জনাইছোঁ যে অতি সোনকালে এই খালিনগৰ পাৰ্ট 3 যেটো উৰিয়াৰপাড় যেটো ভোট কেন্দ্ৰ আছে ভোট কেন্দ্ৰ বহাল কৰি ৰাখিব লাগিব। আৰু অন্যথা যদি এই ডিলিমিটেশ্যনত এই ভোট কেন্দ্ৰ যদি বহাল নৰখে আহি থাকিব লাগে যেটো পঞ্চায়ত নিৰ্বাচন, এই পঞ্চায়ত নিৰ্বাচনৰ আমি ভোটদানৰ পৰা বিৰত থাকিম, সেই কথা স্পষ্ট। তৃতীয় কথাটো কৈছোঁ, অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী আৰু হাইলাকান্দি জিলা আয়ুক্তগৰাকীক আহ্বান জনাইছোঁ যে অতি সোনকালে যে খালিনগৰ পাৰ্ট 3 যেটো ভোট কেন্দ্ৰ আছে উৰিয়াৰপাড়, এই ভোট কেন্দ্ৰ বহাল ৰাখিবৰ কাৰণে অতি সোনকালে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিব লাগিব। আৰু আজি এই আমি অনিৰ্দিষ্টকালীন যেটো অনুসৰণ, এই অনুসৰণস্থলীৰ পৰা আহ্বান জনাইছোঁ যদি এই সিদ্ধান্ত বহাল নৰখে আহি থাকিব লগা সময়ত আমাৰ ধাৰাবাহিক আন্দোলন চলি আছে আৰু চলিব। তৃতীয় কথাটো কৈছোঁ, আজি হাইলাকান্দি জিলাত জিলা আয়ুক্ত আৰু নিৰ্বাচন যেটো অফিচাৰ, এই অফিচাৰসকলে জ্ঞান নাই আৰু যেটো কৰ্মকৰ্তা, যেটো কাৰ্যকৰ্তা একাংশ মৈমতালি একনাকাত্ৰবাদ চলাই এই দিনৰ ৰাইজক যেটো হয়ৰাণী কৰাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে, এই ব্যৱস্থা উঠাই ল'ব লাগে আৰু অতি সোনকালে এই ভোট কেন্দ্র বহাল রাখিবার কারণে ব্যবস্থা গ্রহণ করব লাগে। 2 নম্বর সেন্টারের আমরা 1000 ভোটার, আমাদের সেন্টারটা কেটে অন্নদাচরণ স্কুলে নিয়েছে। আমাদের অনেক অসুবিধা, আমরা যেতেও পারবো না, আমাদের রাস্তাঘাটও নেই, গাড়ি ঘোড়ার অসুবিধা, আমরা যেতে পারবো না। আমরা ইচ্ছা আমাদের এই 292 সেন্টারটা আমাদেরকে এখানে থাকুক, আর যদি আমাদের এই দাবি মানে না সরকার, তাহলে আমরা এই 1000 ভোট আমরা দেবই না, ভোট বয়কট করবো আমরা। আপনাদের এই অঞ্চলে ভোটারের সংখ্যা 1000 ভোটার, আমরা যেতে পারবো না, কারণ আমরা অনেক বয়স্ক মানুষ, রাস্তাঘাট নিয়ে যেতে পারবো না। আচ্ছা, যদি পুনর্বহাল না হয় তাহলে আমরা ভোট বয়কট করবো, কেউ 1000 ভোট আমরা দিবই না। ধন্যবাদ। যা কিছু হয় হোক, সরকার যা করতে পারে আমরা প্রস্তাব রাজি, আমরা বসেছি, বসেই থাকবো। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।